নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এটা দেখতেই পাচ্ছ যে শিবরাত্রি স্পেশাল ব্লগ। এবছর আমি শিবরাত্রি করিনি, কারণ ওই দিন আমি খুবই ব্যস্ত ছিলাম আর আমার শরীরটাও অতটা ভালো ছিল না। তো এইটা হচ্ছে একটা ক্লাবের পক্ষ থেকে, যে ক্লাবটার নাম ক্ষণিক মিলন ক্লাব। তো সেখানেই আমাদের ইনভাইট ছিল। তো চলো তোমাদের সঙ্গে আজকে এই ব্লগটি শেয়ার করবো। প্রতি বছরের মতন এবছরও আমাদের এই ক্ষণিক মিলন ক্লাবে শিবরাত্রি উপলক্ষে ক্লাবের যে মেম্বার তার ফ্যামিলি সমেত নিমন্ত্রণ ছিল। তো ক্লাবের ওপরেই রান্নাবান্না হয়েছিল, আর ক্লাবের যে সদস্যরা তাদের ফ্যামিলিরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করেছিল। তো আমি প্রতি বছর যাই না, এই বছরই ফার্স্ট গেলাম। তো গিয়ে সত্যি আমার খুব ভালো লাগলো। তোমরা তো আমার পুষ্প প্রদর্শনী ব্লগটা দেখেই থাকবে। এই ক্ষণিক মিলন ক্লাবের পক্ষ থেকেই ওটা অনুষ্ঠান হয়েছিল। তো দেখতেই পাচ্ছ, প্রথমে ঢুকতেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে বেগুনি ভাজা হচ্ছে, গরম গরম বেগুনি। দেখেই তো আমার জিভে জল চলে এলো, কি বলবো বন্ধুরা। তারপরে গোবিন্দভোগ চালের খিচুড়ি, ওফ লাজবাব রান্নাগুলো। আলুর দম, সব রকম সবজি দিয়ে পাঁচমিশালি একটা তরকারি। যে যত ইচ্ছা খাও, কোনো ব্যাপার না। ওখানেই প্লেট নিয়ে যে যার মতন বুফে সিস্টেম নিয়ে বসে খাও। ওর সাথে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। তো আমরা দেখতেই পাচ্ছ যে ওইখানে জায়গাটা ফাঁকা, আমার নিচে অনেক চেয়ার টেবিল পাতা ছিল। তো আমরা ওখান থেকে খাবার নিয়ে নিচে গিয়ে আমরা খেয়েছিলাম, কারণ অতক্ষণ তো হাতে করে ধরে বসে খাওয়া যায় না। আর ওপরে যেহেতু বয়স্ক লোকেরা বসেছিল, তো সেই জন্য আমরা তিনজনে মিলে গেলাম নিচের তলায় গিয়ে খাবার প্লেটের সমস্ত খাবার নিয়ে গিয়ে নিচে বসে আরাম করে খেলাম। তো এই খাবার দাবারের পরিবেশন বলো, রান্নাবান্না বলো, সব কিছুই খুবই সুন্দর ছিল। আর এখানকার সদস্যরা এতটাই ভালো যে সবাই খুব যত্নশীল, সবাই আমাদের সাথে ভালোভাবে কথাবার্তা বলা, ইয়ার্কি করা, সব রকমের একদম প্রচণ্ড ভালোবাসে আমার হাজবেন্ডকে ওরা। তো দেখো, এখানে আমরা খাবার দাবার ওখান থেকে প্লেট নিয়ে প্রথমে দেখতেই পাচ্ছ পরিষ্কার করে নিচ্ছে আমার হাজবেন্ড প্লেটগুলো। যেহেতু আমার হাতে ফোন ছিল, তো ওকেই বললাম একটু প্লেটগুলো মুছে দাও। তো পরিষ্কার করার পরে ওখানে গিয়ে মেয়ে, ও আর আমি পরপর আমরা তিনজন প্রথমে খিচুড়ি, তারপরে আলুর দম, তারপরে পাঁচমিশালি সবজির তরকারি, বেগুনি, পরপর সবই নিয়ে নিলাম। চাটনি, পাঁপড় দিয়ে সব দিয়ে একসঙ্গে নিয়ে তারপরে আমরা নিচে গিয়ে বসে খেলাম। তো চলো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ করো। তো দেখো, আমরা ওখানে প্লেটে সমস্ত কিছু খাবার নেওয়ার পরে আমার মেয়ে নিচে চলে গেল। তা আমি যাওয়ার আগে ওপর থেকে পুরো ক্লাবটার নিচে কত সুন্দর দেখতে লাগছিল সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর ওখানে দেখতে পাচ্ছ এলইডি টিভি স্ক্রিনে যে চলছে সে অনুষ্ঠানটা, এটা হচ্ছে ক্ষণিক মিলন ক্লাবেরই অনুষ্ঠান, যেটা এবছর হয়েছিল। তো এরপরে আমরা নিচে চলে আসলাম। দেখো, মেয়েও বসে খাচ্ছে, আমি আর আমার হাজবেন্ড দুজনে। তো ছোট্ট একটা খুব ব্লগ বন্ধুরা, তোমাদের কেমন লাগলো, তোমরা কি কোথায় কীভাবে আনন্দ করেছো সবাই একটু কমেন্ট করে জানিও। আর খিচুড়ি, বেগুনি, আলুর দম, তরকারি পুরো একদম
দারুণ রান্না হয়েছিল, এখনও অবধি মুখে লেগে আছে, পরে ভয়েস ওভার করছি বুঝতেই পারছো। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম, তো একটু কথাবার্তা বলে আর চারপাশটা একটু ঘুরে নিলাম, ঘুরে নিয়ে চলে আসলাম। আসার পথে দেখছি রাস্তার ধারে যে শিব মন্দিরটা রয়েছে, শিবরাত্রি উপলক্ষে ওখানেও খিচুড়ি দিচ্ছিল। কত লোক লাইনে দাঁড়িয়ে এই খিচুড়ি প্রসাদ নিচ্ছে। আমারও খুব ভালো লাগে জানো তো বন্ধুরা, এই ঠাকুরের ভোগ খেতে। মানে প্রসাদ যতই আমরা বাড়িতে রান্না করি না কেন, কিন্তু এই প্রসাদের টেস্টটাই আলাদা। তো আমার হাজব্যান্ডও একটু দাঁড়ালো, দাঁড়িয়ে বললো আমরাও একটু নিয়ে নিই, সবাই যখন নিচ্ছে। তো এত সুন্দর ওরা দিচ্ছিল গরম গরম খিচুড়ি, আর সাথে আলুর দম, আর আবার এরাও একটা সবজি তরকারি করেছিল। তো সবাইকে সুন্দর করে যত্ন করে করে দিচ্ছিল। তো সেটা আমরা একটু নিলাম, নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো শিবরাত্রি উপলক্ষে তোমরা অবশ্যই জানিও। আর শিবরাত্রি তোমাদের কেমন কাটলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।